আজকে কচু শাক রান্না করব, সেজন্য আমি আর আম্মা দুজনে মিলে এই কচু শাকগুলোকে বেছে নিচ্ছি। অনেকগুলো কচু শাক আনা হয়েছে, সেগুলোই দুজনে মিলে সুন্দর করে বেছে নিলাম। এই যে দেখেন। আর আপনাদের ভাইয়া সেদিন রাতে হাট থেকে অনেকগুলো টাকি মাছ নিয়ে এসেছে। সেদিন আর কাটা হয় নাই, রাত হয়ে গিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেগুলোই বের করে নিয়েছি। খালা বসে বসে সেই মাছগুলোকেই কেটে নিচ্ছে। এই যে দেখেন। আর এদিকে কচু শাকগুলোকেও ধুয়ে নিলাম। আর আজকে এই কচু শাক একটু অন্যভাবে রান্না করব। এতদিন তো নানাভাবে কচু শাক খেয়েছি, কিন্তু এভাবে কখনো খাই নাই। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার রেসিপি। এই যে এটা ছোলার ডাল ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে এই যে সব ধরনের মশলা দিয়ে একটু ভেজে তারপরে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া হয়েছে। তারপরে এই যে এর ভিতর চিংড়ি মাছও দিয়ে দেওয়া হলো। এই যে দেখেন, এভাবে কখনো আমি খাই নাই, আজকেই ফার্স্ট। যাই হোক, আম্মারা নাকি আগে এইভাবে রান্না করে খেতেন। ওনারা প্রতিদিন মানে এত কচু শাক আমরা যেরকম কয়েকদিন পরপর খাই, ওনারা কিন্তু আগে ওইরকম খেতেন না, অনেক দিন পরপর খেতেন। আর একটু এই যে এইভাবে আয়োজন করে খেতেন। এই যে তারপর শাকগুলো দিয়ে দেওয়া হলো। মানে ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এই যে শাকটাও দিয়ে দেওয়া হলো। দেখেন, আসলে কচু শাক যেভাবেই রান্না করেন মজা লাগে খেতে, কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করা হচ্ছে। এই যে অনেকগুলো কচু শাক সব দিয়ে দেওয়া হলো, তারপর এর ভিতর নারকেল দেওয়া হলো। এই যে দেখেন, মনে হচ্ছে কিন্তু মজাই হবে আমার কাছে। মানে অনেক এক্সাইটেড লাগতেছে যে নতুন একটা রেসিপি শিখলাম বা খাবো এইরকম। এই যে দেখেন, তারপরে যখন একটু ভালোভাবে কষানো হয়ে গেল তখন এই যে পানি দিয়ে দেওয়া হলো। আর এদিকে অন্য একটি চুলায় চাউল ভেজে নিব। এই চাউল ভেজে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। তারপর কচু শাকটা যখন প্রায় হওয়া এরকম এই যে পানিটা শুকিয়ে আসবে তখন এই যে এর ভিতরে এই চাউল ভাজার গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই যে দেখেন কিভাবে মিক্স করা হচ্ছে। এইভাবে কি আপনারা কেউ খান কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনোই এইভাবে খাই নাই, আজকেই ফার্স্ট। এই জন্য অনেক এক্সাইটেড ছিলাম, আম্মার মুখে শুনেছি তো, সেই জন্য বললাম আম্মা তাহলে আজকে একটু করে খাওয়ান। তারপরে যে হয়ে গেছে, লাস্টে যে বাগার দেওয়া হলো, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি সব কিছু দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে এই যে সুন্দর করে বাগার দেওয়া হলো। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা লেগেছে। আপনারাও করে খেতে পারেন, আর আপনারা খান কিনা সেটাও জানাবেন। এই যে দেখেন, এখন এই যে ভাত নিয়ে নিয়েছি, কচু শাক নিয়ে এলাম, আর এই যে শুটকির ঝাল, লেবু একটু নিয়েছি। এই যে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।